সততার পথে সত্যের খোঁজে। আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। ভোটের দামামাজি বেজে গেছে তার বলার অপেক্ষা রাখে না। সামনেই লোকসভার ভোট। এই মুহূর্তে আমরা নজর রাখবো দমদম কেন্দ্রে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। তিনি 1 এপ্রিল সোমবার খড়দহ শ্যামসুন্দর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। শুভ কামনা জানিয়ে আজ থেকে প্রচারে নেমে পড়েছেন তিনি। শ্যামসুন্দর মন্দিরে দলের কর্মীদের নিয়ে আলোচনা করলেন। 300 থেকে 400 জন ভারতীয় জনতা পার্টির দলীয় কর্মীরা শ্যামসুন্দর মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করলেন। শিলভদ্র দত্ত দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে থেকে জনসাধারণের পাশে আছেন এবং থাকবেন। দিল্লি দখলের লড়াইয়ে 2024কে সামনে রেখে বিজেপি প্রার্থী ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং টিকিট পেয়ে তিনি এই মন্দিরে পুজো দিলেন শুভকামনা জানিয়ে। বি নিউজ বাংলা নেটওয়ার্ক প্রথম তুলে ধরলো দমদম কেন্দ্রে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের ভোট প্রচারে নেমে তিনি কি বললেন তা দেখাবো আপনাদের। কেউ জানিয়েছিল তাও কোনো ব্যবস্থা নেশামুক্তি কেন্দ্রের লোক কাউন্সিলরদের টাকা দিচ্ছে, তাই উদ্ধার মানুষ মারা যায় যাক, ওনারা সরবেন না। এটাই বাংলার কালচার। প্রমোটাররা টাকা দেয় বলে অন্যায় করলেও অ্যারেস্ট হয় না। নর্থ দমদমে একজন মহিলা মারা গেল, চলছে। এ সরকারের আমলে দুর্নীতি নিয়ে বলে লাভ নেই, কারণ দুর্নীতিগ্রস্তরা এ সরকারের আমলে বাঁচবে, ভালো লোকেরা থাকবে না। সৌগতরা একটা অভিযোগ করেছে দমদমে বিজেপির কোনো সংগঠন নেই। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? সৌগতবাবু সংগঠন নিয়ে থাকুক না। কালকে খড়দায় মিটিং করতে এসে 30 জনের মধ্যে 13 জন আসেনি, না 30 জন আসেননি কি এটা শুনলাম। সৌগতবাবুকে বিজেপিকে নিয়ে ভাবতে হবে না। উনি ওনারটা করুন, উনি যা যা করেছেন। এখন তো আবার নাচ ভালো করছেন, নাচের স্কুল ফুল করেছেন, নাচা গানা করছেন, উনি ওগুলো নিয়েই থাকতে বলুন। ওনাকে বিজেপির সংগঠন নিয়ে ভাবতে পারেন, ওটা বিজেপির ভাবার অনেক লোক আছে। সায়ন্তিকা সিনেমায় ভাবত, তাও কতগুলো সিনেমা করেছে আমি জানি না, খুব ভালো করে মানে কত বড় অভিনেত্রী আমি জানি না। যে সজল রাজনীতিতে অনেক অনেক বেশি এগিয়ে। সজল নাটক করতে জানে না, কিন্তু রাজনীতিটা করে মানুষের কাজ করতে জানে। তাই জন্যই এই বাজারেও কলকাতার ওই রকম জায়গায় কাউন্সিলর হয়েছে। তাই প্রার্থনা করা হচ্ছে যাতে বাংলা ভালো থাকে, নরেন্দ্র মোদী দীর্ঘায়ু হোক, নরেন্দ্র মোদীর নেতৃত্বে 3য়বারের জন্য বিজেপি সরকার আসুক, ভারতবর্ষের উন্নয়ন হোক। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি? সাধারণ মানুষের উদ্দেশ্যে যে অত্যাচার সংগঠিত হচ্ছে বাংলায়, তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াক। আর যার মোদিজির নেতৃত্বে যে উন্নয়ন চলছে, যেভাবে এগিয়ে যাওয়া চলছে, সেটাকে মানুষ সমর্থন করুক, এটাই বলুন। ভগবানের কাছে প্রার্থনা করলেন বেকার ছেলে মেয়েদের চাকরিতে। সবটাই ভালো সরকার হলে পরে এটা বলতে হয় না। যদি কোনো ভালো সরকার বসে, তার টার্গেটই হচ্ছে মানুষের কাজ করা। মানুষের কাজ করতে গেলে আমাদের সবটাই পড়ে। সৌগত রায় বলছেন আপনি মাধ্যমিক ফেল, লোকসভা ভোটে লড়বেন কি? এই অবশ্যই উত্তরটা বহুদিন ধরে দিচ্ছে। এটা ব্যাপারটা হচ্ছে, সৌগত রায় নতুন ইতিহাস পড়েননি, পুরনো বই পড়ে যাচ্ছেন। একটু নতুন পড়তে বলুন। মহারাষ্ট্রের আইজি হয়েছেন, তিনি 12 ফেল করেছিলেন, তারপর IPS হয়েছেন। সৌগত রায়কে গিয়ে বলুন 12 ফেল সিনেমাটা দেখতে, তাহলে পুরো ডিটেলসটা, যে ওই ভদ্রলোককে নিয়ে সিনেমাটা হয়েছে। আপনি পানিহাটির বাসিন্দা। পানিহাটির এই মুহূর্তে যা অবস্থা, জঞ্জাল থেকে শুরু করে পানিহাটি পৌর পরিষেবা থেকে শুরু করে সব কিছু, আপনি যদি যেতেন তাহলে কোন দিকটা আগে নজর? সব থেকে বড় জঞ্জালটা পশ্চিমবাংলায় বসে রয়েছে মমতা ব্যানার্জি এবং তার সঙ্গী সাথী। আগে তাদের হটাই, তারপরে এই পানিহাটির জঞ্জাল এমনি হটে যাবে। কি প্রার্থনা করলেন? বললাম তো, মোদিজি আর দীর্ঘায়ু হোক, মোদিজির নেতৃত্বে আবার সরকার হোক, 400 পার হোক, আর দমদমের মানুষ মোদিজিকে আশীর্বাদ করুক। সুজন চক্রবর্তী আছেন দমদম থেকে, কি হয়েছে? CPM আছে বলুন। সুজন চক্রবর্তী আলাদা কোনো অমর্ত্য সেন নয়, বা আলাদা কেউ নয় যে তাকে নিয়ে। সুজন চক্রবর্তী CPM মানুষ, বাড়ি ছেড়ে এসে, নিজের বাপের বাড়ি ছেড়ে এসে ভাড়াটে হতে এসছেন। যাদবপুরের মানুষ ওকে MP করেছেন, যাদবপুরের মানুষ ওকে MLA করেছেন। পালিয়ে এলেন কেন যাদবপুর থেকে? আগে সুজন চক্রবর্তী সেইটা বলে, যে হঠাৎ নিজের বাড়ি থাকতে, ভালো বাড়ি থাকতে হঠাৎ বাড়ি ছেড়ে কেন বিয়েতে হয়ে এলেন, কেন ভাড়াটে হতে দমদমে এলেন? সৌগতবাবুকে জেতানোর জন্য? জিজ্ঞেস করুন, পারবেন না সৌগত। রাম মন্দিরের অনেক প্রভাব আছে আমাদের হিন্দু ধর্মে। এনার একটা অনেকটা বলা আছে আমাদের ধর্মে, এই জায়গার ব্যাপারে, এখানকার ক্ষমতার ব্যাপারে, এনার একটা অলৌকিক পাওয়ারের উপরে সেই বিশ্বাস আজকেও মানুষ করে। আমরা তো করবই, আমরা করি। সন্দেশখালী ক্ষতি ওনার হিসাবে ক্ষতি নয়। সন্দেশখালী মায়েদের, বোনেদের যেখানে ইজ্জত নিয়ে টানাটানি হয়েছে, সেটাকে উনি মনে করেন এটা একটা তুচ্ছ ঘটনা। যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন তিনি ভোট প্রচারে। লোকসভায় 42টি আসন পেতে মরিয়া বিজেপি।
বি নিউজ বাংলা নেটওয়ার্কের প্রতিনিধি সোমা দেবনাথ বেনুদেব। নমস্কার, বি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।